ইটালিতে যারা ফ্যামিলি নিয়ে থাকে তাদের বিষয় সম্পূর্ণ আলাদা। ম্যাক্সিমাম ফ্যামিলি নিয়ে যারা ইটালিতে থাকে তারা কিন্তু আলাদা একটা বাসা নিয়ে তারা ফ্যামিলিগতভাবেই তারা কিন্তু সেখানে বসবাস করে। কিন্তু যারা ইটালিতে সিঙ্গেল, মানে আপনি ইটালিতে দেখবেন যে একটা বাসার ভিতরে মানে তিনটা রুমের একটা বাসা থাকে, একজন একটা বাসা নেয়, তারপরে সেখানে 10-12 জন বা 15 জন লোক অথবা 20 জন লোক মানে বড় বাসা নিয়ে তারপর সেখানে তারা সিট করে একতলা দোতলা এইভাবে কিন্তু সিট করে ইটালিতে প্রচুর পরিমাণ রুমের ভিতরে এই বাসাগুলি নিয়ে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের বাংলাদেশি ভাইয়েরা থাকে। এখন এখানে কি হয়, যে বাসার ভিতরে 15 জন বা 16 জন বা 12 জন লোক থাকে, সেই বাসার যে আপনারা যে খাবারগুলি তৈরি করা হয়, হ্যাঁ, তার জন্য কিন্তু তারা একজন লোককে রাখে। মানে ওই লোকের দায়িত্ব হচ্ছে সে বাজার করবে এবং এই সমস্ত লোকদের খাবারগুলো তৈরি করবে, মানে টাইম টু টাইম খাবার বানিয়ে সুন্দর করে টেবিলের উপরে সুন্দর সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখবে এবং যার যার খাবার সব কিছু সমান সমান সে খাবে। তো এখন একটা বাসার ভিতরে যেখানে তারা 15 জন লোক বা 16 জন লোক থাকে, তারা যে লোকটাকে মানে ওখানে মানে রান্না করার জন্য রাখে, তাকে কিন্তু তারা প্রত্যেক জনে 30 টাকা অথবা 40 টাকা, মানে সারা মাস সে রান্না করে, প্রত্যেক মাসে এক একজন লোক তাকে 50 টাকা করে দেয় মনে করুন, হ্যাঁ, অথবা তার বেশি দেয় বা কম দেয়, যাই হোক ধরুন 50 টাকা করে দেয়। যদি 16 জন লোক সেখানে থাকে তাহলে এক একজনে যদি 50 টাকা করে দেয় তাহলে কিন্তু তার 800 ইউরো তার বেতন এসে যায় এবং তার থাকা খাওয়া ফ্রি। সে ওই বাজারের উপরে সে খাবে এবং তার থাকাটাও ফ্রি, তার কোনো ভাড়া কিছু লাগবে না, কিন্তু ওই সে যে টাকাটা পাইছে ওইটাই তার লাভ। কিন্তু এর ভিতরেও অনেক সংখ্যক যারা রান্না করে তারা কিছু টাকা চুরি করে। এখন এই চুরিটা কিভাবে করে সেটাই এই আলোচনার মূল বিষয়। দেখুন, ইটালিতে নর্মালি যারা এখন ইটালিতে আছে বা যারা কাজ করে, যারা পেট্রোল পাম্পে কাজ করে অথবা কেউ রেস্টুরেন্টে কাজ করে, যে ধরনের কাজ করুক, মানে 1000 ইউরো স্যালারি টাফ হয়ে যায়। অথবা ইটালিতে কিন্তু প্রচুর পরিমাণে বাঙালিরা রয়েছে এবং তারা কিন্তু আপনার শাকসবজির দোকানেও অনেকে কাজ করে এবং এই শাকসবজির দোকান অনেকের আছে আমাদের বাংলাদেশি ভাইদেরও, হ্যাঁ, সেখানেও অনেকে কাজ করে 800, 900, 1000, 1100, 1200 এরকমভাবে তাদেরকে বেতন দেওয়া হয়। তা যে লোকটি রান্না করে সে কিন্তু বাসায় থাকে, সে সপ্তাহে একবার বাজার করে 7 দিন ওই বাজার দিয়ে চলে, আবার একবার বাজার করে 7 দিন ওই বাজার দিয়ে চলে, তার থাকা খাওয়া ফ্রি এবং প্রতিজনে তাকে 50 টাকা করে দেয়, তাকেও কিন্তু তার 800 ইউরো হয়। বাইরে একটা লোক কাজ করলে যে পরিমাণ বেতন আসে তারও সেই বেতন আসে। একটা লোক বাইরে কাজ করলে 1000 ইউরো বেতন পাইলে কিন্তু তার 2 থেকে 300 ইউরো আবার খরচ আছে, বাসা ভাড়া খাওয়ান খরচ। এখানে কিন্তু বাজারের যে খরচ সেটাও আছে, আবার সে যাকে দিয়ে রান্না করায় তাকেও কিন্তু এক্সট্রা পে করতে হয়। সেক্ষেত্রে কিন্তু তার 600-700 ইউরোর বেশি থাকে না। যাই হোক, 700 ইউরো থাকুক, 800 ইউরো থাকুক, যেটাই থাকে আর কি থাকে। কেউ আবার বেশিও ইনকাম করে, সেটা আলাদা, কিন্তু আমি নর্মাল যেটা ইনকাম করে মানুষ সেটার কথা বললাম। যে এখন যে লোক এই রান্নাবান্না সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে সে কীভাবে কিছু টাকা চুরি করে কীভাবে? হ্যাঁ, সে যদি চুরি করে তাহলে সেটা অবশ্যই তার চুরি করা উচিত হবে না এবং যারা এখানে আছে বা এখনও যারা এই পজিশনে রয়েছে তারা অবশ্যই সতর্ক হবে। আর চুরি না করলে তো অনেক ভালো, খুব সুন্দর। হ্যাঁ, সে যে সপ্তাহে যে বাজারটা করে, ধরুন এক সপ্তাহে যে পরিমাণ চাল লাগে, যে পরিমাণ ডাল লাগে, যে পরিমাণ মাংস লাগে, যে পরিমাণ শাকসবজি লাগে, ময় মশলা লাগে, সব কিছুই কিন্তু সে প্রতি সপ্তাহে করে। এখন সে এইটা কী করে, সে একটা দোকান থেকে, মানে সে যে দোকান থেকে এগুলি কেনাকাটা করে সেই দোকানে গিয়ে সে এগুলি সব কিছু কেনার পরে ধরুন 16 জন লোকের এক সপ্তাহে সে ধরুন নর্মালি 400 ইউরোর বাজার করলো অথবা সে 300 ইউরোর বাজার করলো। হ্যাঁ, মানে তার যে মানে সমস্ত কিছু সে কেনাকাটার পরে সেটার বিল আসছে 300 ইউরো। এখন উনি যেই দোকান থেকে কিনছে তাকে বলছে আপনি 350 ইউরোর একটা রিসিপ্ট দেবেন।
ওকে, তো কারণ আছে এখানে, যে লোকটা বাজার করে সে সবসময় ওই দোকান থেকেই বাজার করে, আর ওই লোকেরও প্রতি সপ্তাহে 300 ইউরো বেচা কিনা হয়, এতেও তার লাভ হয়। আর এ বলতেছে যে আপনি আসছে কত 300 ইউরো, আপনি একটা রিসিট দেবেন 350 ইউরোর, 350 ইউরোর। তো ওই লোক ওই 350 ইউরোর রিসিটই কিন্তু বাসায় এসে সবাইকে দেখায় যে আজকে এই 7 দিনের বাজারের লিস্টে এই হচ্ছে 350 ইউরো। কিন্তু এখানে সে বাজার করছে 300 টাকার, কিন্তু সে লিস্ট দেখেছে 350 ইউরো, সে এখানে কিন্তু 50 টাকা চুরি করলো। হ্যাঁ, এটা আপনারা কিভাবে ধরবেন? ধরার মূল যে থিওরি সেটা হচ্ছে, আপনারা যারা বাসায় থাকবেন বা যারা এই বাসায় যাদের রান্নাবান্না করে যে লোকদের, তারা অবশ্যই বলবেন আপনি চাল কিনছেন 5 কেজি, চাল 5 কেজি সমান 1 কেজির দাম কত, 5 কেজির দাম কত, ডাল 1 কেজি দাম এত এত, তৈল 3 কেজি দাম এত থেকে এত, মানে প্রত্যেকটা আপনার যে জিনিসপত্র যেটা কেনা হবে সেটা কতটুক, মানে কত গ্রাম, কত কিলো এবং 1 কেজির দাম কত, এটা যদি আপনারা এই রিসিট সহ যদি সে দেয় তাহলে আপনারা খুব সহজেই এটা নির্ণয় করতে পারবেন। কিন্তু প্রচুর পরিমাণ বাসায় এটা চায় না, মানে তারা সবাই কাজে ব্যস্ত থাকে, তারা ওই তাকে বিশ্বাস করে, সে রান্না করে, সমস্যা নেই, ওকে 350 টাকাই মানে বাজার করছে। আসলে না, সে কী করে সমস্ত কিছুর বাজার করার পর ওইটা ওখানে সে কাউন্ট করার পরে 300 টাকা হলে কয় 350 টাকার রিসিট কেটে ওইটা জমা দেয় না। আপনারা বলবেন তুমি সপ্তাহে যেই টাকার বাজারটা করছো সেই বাজার প্রত্যেকটা, ওখানে তো একটা কম্পিউটার হিসাব হয় যে চাল 5 কেজি, তৈল 3 কেজি, ডাল 2 কেজি, আদা রসুন এত এত, তো এগুলি প্রত্যেকটার হিসাব হয়, প্রত্যেকটা হিসাব সহ আপনি ওখান থেকে নিয়ে আসবেন, যত টাকা হয় অত টাকাই লেখা হবে। আপনি শুধু একবারে অ্যামাউন্টের রিসিপ্ট, এটা যদি কেউ আপনাদেরকে অ্যামাউন্টের রিসিপ্ট দেয় তাহলে মনে করবেন যে সে টাকা চুরি করে। আপনি হিসাব করে দেখবেন কীভাবে অ্যামাউন্টের রিসিপ্ট দিলে আপনি পরবর্তীতে আপনি বলবেন যে আপনি না, আপনি এইভাবে প্রত্যেকটা মালের দাম যেটা সেটা থাকবে। সে যদি ওই দোকানওয়ালায় যদি আপনার চাউলের দাম বেশি রাখে তাহলে আপনি অন্য জায়গায় সার্চ করলেও কিন্তু সে ধরা খাবে। অন্য জায়গায় 5 টাকা কেজি, সে 8 টাকা কেন নেব? কারণ ম্যাক্সিমাম সব জায়গায় এগুলি সমান সমান থাকে। যদি প্রত্যেকটা দাম যদি সেপারেটভাবে হিসাব করা থাকে তাহলে আর এখানে কেউ চুরি করতে পারবে না। আর এখানে এটা আমার বলার মূল উদ্দেশ্য হচ্ছে, যেখানে চুরি সেখানে কোনো কিছুর আয় বরকত থাকে না। চুরি কেন করবে? আপনারা খুশি হয়ে লাগে আরও 10 টাকা তাকে বাড়িয়ে দেবেন, তবু তাকে, সে চুরি করতে আসে, তার ওই টাকা কিন্তু অন্যভাবে চলে যাবে, একটা অসুখ হয়ে বা অন্যভাবে সে মনে করে সে অনেক লাভবান হইতেছে। আসলে না, সে যে কয় টাকা চুরি করলো, কেননা সে টাকা দেশে পাঠাইলো, তার ছেলে মেয়ে অন্য কাজে খরচ করে ফেলালো, তার লাভ হলো কি? আপনারা তাকে এইভাবে সব কিছুর দাম, যেটার যত দাম, যত কিলো, সব কিছু থাকবে, আমরা অবশ্যই দেখব, এবং লাগে আপনারা তাকে কিছু টাকা বাড়িয়ে দেবেন, তবু চুরি যেন না করতে পারে। কারণ চুরি করে, আপনারা যদি চুরি করতে থাকে সুযোগ দেন তাহলে আপনাদেরও গুনাহ হবে, আর সে যে চুরি করে তারও তো গুনাহ হয়, তো কি দরকার আছে? এটা খুবই একটা সেন্সিটিভ বিষয় যে আসলে এইভাবে যদি কেউ করে থাকে অবশ্যই আপনারা তাকে এইভাবে বুঝিয়ে এইভাবে তাকে আরও কিছু টাকা বাড়িয়ে দেবেন, সেও খুশি থাকবে। আর রিসিটগুলো এইভাবে করলে তাহলে আর সে আর এই চুরির ভিতরে সে আর থাকবে না, কারণ সে চুরি করে যা কিছু করবে তার সব কিছুই ফল সে পাবে না। তো কী দরকার আছে? আপনারা সতর্ক হয়ে তাকে এটা এইভাবে করালে আমার মনে হয় যে অনেক বেশি ভালো হয়। তো এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এই। তো আশা করি যদি ভালো লাগে অবশ্যই সবাই সাথে থাকবেন। ধন্যবাদ। আছে।